3, please keep safe distance. ঐশী তুমি কোথায় যাচ্ছ বলে দাও। प्लेटफॉर्म से थ्रू হ্যাঁ ट्रेन जाएगी। कृपया सुरक्षित জোরে বলো दूरी জোরে। बरकरार रखें। অনুগ্রহ করে শুনবেন। বাবা কোথায় গেল? প্ল্যাটফর্ম দিয়ে থ্রু ট্রেন যাবে। অনুগ্রহ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা বেড়াতে যাওয়ার ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। ঐশীর 2 বছর বয়স হতে না হতেই আর শীতটাও সবে সবে পড়তে না পড়তেই আমরা চলে গেছিলাম পুরী। এখন রাত্রিবেলা আমাদের ট্রেন ছিল, পুরো নাইট জার্নি করতে হতো। তার জন্য রাত্রিবেলা স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করে এখন দেখো ট্রেনে উঠে পড়েছি। আর রাত্রিবেলা ঐশীকে এখন ডিনার করিয়ে আমরা ব্যবস্থা করছি এবার আমাদের ঘুমিয়ে পড়তে হবে, কারণ সকাল হতে না হতেই নামার তাড়া। একদম সকাল সকাল আমরা ভুবনেশ্বর স্টেশনে নেমে পড়েছি এবং দেখো আমরা হোটেলে চেক ইন করে নিলাম এবং তারপর লাগেজ রেখে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে ঘুরতে বেরিয়ে পড়েছি। ভুবনেশ্বর থেকে অনেক সাইট সিন করার আছে, সেগুলোর উদ্দেশ্যে। আমরা পুরীতে এবারে সপরিবারে এসেছি। আমার শাশুড়ি মা, আমার দেওর, আমি, আমার হাজব্যান্ড, আমার বাবা আর আমার ছোট্ট মেয়ে। আমরা সকলে মিলে একটা অটো বুক করেছি ভুবনেশ্বরের পুরো সাইট সিনটা দেখার জন্য এবং পরপর আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি সকাল সকাল। প্রথমেই গেছিলাম উদয়গিরি, খণ্ডগিরি আর ধবলগিরি। উদয়গিরিতে অতটা উঁচুতে মেয়েকে কোলে নিয়ে ওঠাটা খুবই মুশকিল হয়ে গেছিলো। এই কারণে সৌভিক বলল তোমরা যাও, আমি মেয়ের সাথে নিচে ওয়েট করছি। তো আমরা বাকিরা সবাই মিলে উদয়গিরির ওপর পর্যন্ত গেলাম, পুরো ঘুরে দেখলাম। এবং খণ্ডগিরিতে অপোজিটটা করা হয়েছিল। আমার শাশুড়ি মা বলছিল আমি আর উঠতে পারবো না, আমার পায়ে প্রচণ্ড ব্যথা করছে। তাই শাশুড়ি মার কাছে মেয়েকে রেখে আমরা বাকিরা ধবলগিরির ওপর পর্যন্ত ঘুরতে গেছিলাম। ছোট বাচ্চা নিয়ে এলে এই একটা হয় যে পরিবারের সকলে হয়তো সব জায়গায় যেতে পারে না, কারণ ওই ছোট্ট প্রাণটা অত ধকল সহ্য করতে পারবে না। এই ভিডিওটায় তোমরা দেখছো উদয়গিরির টপ থেকে আশেপাশের ভিউটা, আর এই যে ভিউটা দেখছো এটা খণ্ডগিরির একদম টপ থেকে পুরো ভিউ। খণ্ডগিরির এই যে পাথরগুলো দিয়ে আবার ভেঙে ভেঙে ওপরে উঠে মন্দির আছে। আর নামার রাস্তাটা দেখো কি খাড়াই, ধরে ধরে কেয়ারফুলি নামতে হবে। ঐশীকে ওপরে নিয়ে এলে মুশকিল ছিল। এরপর আমরা চলে গেছিলাম ওঙ্কারেশ্বর মন্দির এবং লিঙ্গরাজ মন্দির দেখতে। সব জায়গায় ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাই কিছু স্টিল ফটোই তোমাদের সাথে শেয়ার করলাম। পুরো সাইট সিন শেষ করে আমরা সন্ধে বাড়ি চলে এলাম এবং তারপর একটু ফ্রেশ হয়ে আমি, সৌভিক আর আমার দেওর বেরিয়েছিলাম একটু স্ন্যাক্স কিনবো বলে। তো ভুবনেশ্বর সিটি প্রচণ্ড জমজমাট এবং ভীষণ উন্নত জায়গা। তো আমাদের হোটেল থেকে বেরিয়েই একদম বড় রাস্তা এবং বড় রাস্তার ধারে উল্টো দিকে প্রচুর ফাস্টফুডের দোকান। সেখান থেকেই আমরা আপাতত ফাস্টফুড কিনে বাড়ি গেলাম। সেদিন রাতের ডিনার তাড়াতাড়ি করে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম, কারণ পরের দিন অনেক সকাল সকাল বেরোনোর আছে। এখান থেকে আমরা টানা গাড়িতে করে পুরী যাব এবং যাওয়ার পথে সাইট সিন করতে করতে যাব। আমাদের প্রথম গন্তব্য ছিল কোণারকের সূর্য মন্দির এবং আমরা অলরেডি সেখানে পৌঁছে গেছি। গাড়ি থেকে নেমে সোজা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চারিপাশে প্রচুর দোকান। মেয়েদের জিনিসপত্র কেনার তো এখানে এলে কোথায় কি নেব ভাবতেই অবস্থা কাহিল। চারিদিকে এত লোভনীয় ব্যাগ ঝুলছে, তো আমিও একটা ব্যাগ কিনে নিয়েছিলাম। আর আমার মেয়ের পছন্দ হয়েছিল কোণারকের চাকা, তো সেটাও কেনা হয়েছে। এবং ভেতরে ঢোকার পর এখানে হলো টিকিট কাউন্টার, তো আমরা সবাই মিলে ওয়েট করছি। এখন সৌভিকরা টিকিট কেটে এলো, এইবার ফাইনালি ভেতরে প্রবেশ করা গেল এবং অসাধারণ সূর্য মন্দির দেখে আমরা ভীষণ অভিভূত। তুমি কোথায় এসছো মাম্মা? বলো, পুরী বলেছে? আর নেই, গাড়িতে আছে। কোণারক মন্দিরের এই 9 বিগ্রহের মূর্তি দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম এবং পৌঁছলাম চন্দ্রভাগা বিচে। বিচে নেমেছি যখন, তখন মোটামুটি 11টা সাড়ে 11টা বাজে, কিন্তু এত রোদ, নভেম্বর মাস অথচ এত রোদ যে বেশিক্ষণ আমরা ওখানে থাকতে পারিনি। অল্প একটু ঘুরেই সবাইকার মাথা একবারে গরম হয়ে গেছে।
রামচণ্ডী মন্দির, রাম এবং চণ্ডী কনস্ট্রাকশন। ফাইনালি দুপুর 1:30টার সময় আমরা পুরী এসে পৌঁছলাম। পুরীতে এটা আমাদের থাকার জায়গা, কৃষ্ণনন্দা হোমস্টে। এই হোমস্টেটা পুরীর গোল্ডেন বিচের কাছে। এই হোমস্টেটা আমরা বাড়ি থেকেই বুক করে এসেছিলাম। ইউটিউবেই এই হোমস্টের ভিডিও দেখে আমরা পুরোপুরি বুক করে একদম এসেছি 4 দিন থাকবার জন্য। হোমস্টেটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। দেখো, প্রথমেই দেখলে কিচেন, মডিউলার কিচেন করা এবং কত খোলামেলা বড় জায়গা। 4টে রুম আছে, 3টে বাথরুম আছে, বাথরুমে বাথটাব আছে এবং সবথেকে বড় হলো বিশাল বড় ডাইনিং এরিয়া, যেখানে ঐশী দৌড়ে খেলে ভীষণ খুশি হয়েছিল। এই হোমস্টেতে থাকতে চাইলে আমাকে কমেন্টে নাম্বার চেয়েও আমি নাম্বার দিয়ে দেবো। পরের দিন সকালবেলা সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম, আর সৌভিকরা গেছিলো বাজারে, আর আমি বাবা ঐশীকে নিয়ে একটু সমুদ্রের ধারে এসেছিলাম। কি কিনেছিস রে হাতে? এটা কি ঐশী? গাড়ি। ঐশী পারে তো। হোমস্টেতে ফিরে রান্না করে তারপর আমরা দুপুর চলে এসেছিলাম স্নান করবার জন্য। দুপুর তখন 12:30 কি 1টা বাজে। ঐশীকে কোলে নিয়ে জিতরা যাচ্ছে কোথাও বসবার জায়গা ঠিক করতে। চেয়ারের তলায় ওরা বসবে আর আমরা যারা নামবার স্নান করতে নামবো। আর ঐশী দেখছে এবারে প্রথম পুরী। কেমন লাগছে বলো? কি হয়েছে বাবা? বালি পায়ে বালি লেগেছে? ও বাবা, মুখে দিও না বালি। পরের দিন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম পুরীর লোকাল সাইট সিনিংয়ের জন্য। প্রথমেই গেছিলাম বিপত্তারিণী চণ্ডী বাড়ি। আমরা একটা টোটো বুক করে সবাই মিলে সকাল সকাল ঘুরতে বেরিয়েছিলাম। এরপর এসে পৌঁছলাম শ্রী গৌরবিহার আশ্রম বা গুপ্ত বৃন্দাবন। এই জায়গাটা খুব ইন্টারেস্টিং, নতুন হয়েছে, তাও অনেক বছরই হলো। ছোটোবেলায় যখন পুরী এসেছিলাম তখন এগুলো ছিল না, তো এবারে এটা প্রথম নতুন দেখাই বলতে পারো আমার জন্য। জায়গাটা খুবই ভালো লেগেছে। অনেক রকম মূর্তির মাধ্যমে অনেক পৌরাণিক কথা এখানে বর্ণনা করা হয়েছে এবং প্রত্যেকটি মূর্তি এত সুন্দর, দেখে চোখ জুড়িয়ে গেছে এবং জায়গাটা অনেকক্ষণ সময় কাটানোর জন্য ভীষণ সুন্দর। তোমরা দেখো, ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে কিছুটা তুলে ধরলাম। আমি আসছি দেখতে আয় বাবা। কি? হ্যাঁ বাবা, হাতি দেখেছিস? পদ্ম পাতা, হ্যাঁ পদ্ম ফুলেরও বসে আছে। अंगारी पर रोटी ना बने। हाँ तो फोन दे दो, तवा ना करे जावे तो। হনুমান এই বাবা মাংকি, এই দেখ মাথার উপর বসে।
না ঐশী প্রথমবার এরকম রাইডে চললো, ট্রেন রাইড, এবং কি প্রথমে আশ্চর্য হয়েছিল এটা কি হচ্ছে আমার সাথে। আর তারপর একবার যখন চলতে শুরু করলো, কি মজা মেয়ে, ট্রেন গাড়ি চড়ছি। খুশি গাড়ি চড়ছে ঐশী। সামনে দেখো, বাইরে দেখো, বাইরে। এরপর আমাদের টোটোওয়ালা আমাদের একটা মিষ্টির দোকানে নিয়ে গেল এবং বলল এখানকার বিখ্যাত ছানা পোড়ার মিষ্টি খেতে। তো সেটা খেতে খেতে আমরা পরের জায়গার জন্য যাচ্ছি। এরপর আমরা এসে উপস্থিত হয়েছি 108 শিব মন্দির দর্শনে। কিন্তু এখানে শুধু 108 শিব মন্দির নয়, আরও বিভিন্ন দেবদেবীর মূর্তি সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছে। দেখে সত্যি মনের মধ্যে ভক্তিভাব জেগে ওঠে, ভালো লাগে এবং মনে হয় এখানে অনেকখানি সময় কাটাই। যদিও সময় আমাদের লিমিটেড ছিল না, টোটোর সাথে এসেছি, টোটো অনেক টাইম নিয়ে ঘোরাচ্ছে, আমরা আমাদের সুবিধা মতো ঘুরতে পেরেছি এবং ভালোভাবে দর্শন হয়েছে সমস্তটা। বাবার পায়ে ব্যথা ছিল তাই আমরা আস্তে আস্তেই ঘুরেছি। এর ভেতরে দেখো অনেক রকম পাখি ছোট ছোট জালের মধ্যে খাঁচায় বন্দি করা রয়েছে। তো সেটা যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি তোমাদের জন্য। হ্যাঁ, সাদা হলুদ ওপরে বসে আছে, কত কালার দেখো। কি কিনলি রে? আর কিছু না কিছু কিনতেই থাকে। এটা হলো এখানকার রন্ধনশালা এবং এর ভেতর দিয়ে প্রবেশ করলেই 108 শিবের দর্শন মিলবে। লাইন দিয়ে ধীরে ধীরে সবাই আমরা এগিয়ে যাচ্ছি। জায়গাটা খুব সরু, তাই এক এক করেই প্রবেশ করতে হবে। এই শিব মন্দিরের পাশেই আছে গোশালা। বাইরে এসে দেখো এখানে একটা চাকা আছে, বলে এই চাকায় যে ঘোরায় তার সকল মনের ইচ্ছা পূর্ণ হয়। আস্তে যাও, আস্তে যাও। কয়েক মাসই হয়েছে ঐশী স্বাধীনভাবে দৌড়নোর শক্তিটা পেয়েছে বলা চলে। এই জন্য যেখানেই খালি জায়গা পায় খালি দৌড়ি করে বেড়ায়। এই মন্দির থেকে বেরিয়ে বাইরে কিছু খাবার স্টল রয়েছে এবং বাচ্চাদের কিছু রাইড রয়েছে চড়বার জন্য। এরপর আমরা এখন চলে এসেছি জগন্নাথ দেবের পিসির বাড়ি। এই জায়গাটা জাস্ট মন ছুঁয়ে নিয়েছে। জলাধারের মাঝখানে জগন্নাথ দেবের পিসির বাড়িতে প্রবেশ করতে হয় 10 টাকা প্রবেশ মূল্য দিয়ে। চারিদিকে জলের মধ্যে বিভিন্ন মাছ এবং এত সুন্দর হাওয়া চলে, এখানে মনে হয় অনেকক্ষণ সময় কাটিয়ে যায়। এরপরে আমরা এসে পৌঁছলাম সুদর্শন ক্রাফট মিউজিয়ামে। এখানে চোখের সামনে শিল্পীরা বসে বসে পাথরের মূর্তি খোদাই করে বিভিন্ন মূর্তি তৈরি করছে। ভীষণ সুন্দর লাগছে দেখতে। এবং আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল জগন্নাথের মন্দির। তো আস্তে আস্তে একটু সন্ধে হয়ে গেছিলো, তো ভালোই হলো, রাত্রিবেলায় কেমন লাগে জগন্নাথ মন্দিরটা সেটা দেখা হলো। ঘোরাঘুরির পালা শেষ। পরের দিন এবার আমরা ট্রেনে করে বাড়ি ফিরছি।
একটু একটু মন খারাপও করছে যে আমাদের ছুটি, আনন্দ করা, ঘুরে বেড়ানো সব কমপ্লিট, কিন্তু যেহেতু মেয়ের সাথে থাকে আমাদের সব দিনই হলিডেই লাগে। দেখো কিরম দুষ্টুমি করছে ট্রেনের মধ্যে, যা যা করেছে ওরে বাবা রে, কিন্তু মজা হয়েছে বলতেই হবে। বাবা বাবা কি দাদু জল অল্প অল্প দাও, অল্প দাও। काम कर रहा और सामान पहले बट उठाए और बैठाए और मंदिर पड़े हुए मेरे गुवारे करे गुवारे कर बहुत बंद है तो मुझे ওই রামি अभी साल भर বাবা ওই সেদিকে তাকা, पहले सीखूंगी यहाँ का माहौल এদিকে এদিকে খারাপ করেছিস দেখো, मारवाड़ी बोलूंगा ফুলে আড়ি দিয়েছে। পারে না। তো এই ছিল আমাদের পুরী ঘোরার ভিডিও। সমস্ত কিছু ভুলে গেলেও এই ভিডিওগুলো স্মৃতি হয়ে থেকে যাবে। তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। টাটা, সকলে ভালো থেকো।